আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু মানুষের বাহিরটা দেখি, আমরা কখনো মানুষের ভিতরটা দেখা বিবেচনা করি না। এই যে আমার সামনে যে মেয়েটা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আখি। আখি আক্তার তোমার নাম, তাই না? আখি আক্তার। তো ওকে আপনারা সবাই অন্যভাবে দেখেন, যেটা আমি এখন মুখ উচ্চারণ করব না, কিন্তু ওর ভিতরের কষ্ট, ভিতরের কথাগুলা কখনোই কেউ জানতে চান না। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এই আখির আইডি থেকে আপলোড হবে, কারণ আখির কাছে কেউ প্রশ্ন করার মতো এমন কেউ নাই, আর ওর মনের কথাগুলো বলতেও পারে না। সো আমি ওর পিছনে থেকে প্রশ্নগুলো করব আর উত্তর দেব। ও উত্তর দেবে যে কেন ও এই লাইনে আসলো বা কিসের জন্য ওরে নিয়ে এত আলোচনা সমালোচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আখি, তুমি ভালো আছো? জি ভাইয়া। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি তুমি তো শুনছো। জি, অবশ্যই। মানে তোমার ভিডিওগুলো দেখা মানুষ তোমার উল্টাপাল্টা কমেন্ট করে, কিন্তু তোমার কষ্টের কথা কিন্তু কেউ জানে না। ওই বিষয়টা যদি তুমি একটু বলতো আজকে। ভাইয়া দেখেন, আমি ছোটবেলা থেকে জব করে আমি অনেক পরিশ্রম করে বড় হয়েছি। যেহেতু বাবা মা থাকতেও নাই, তারা তাদের মতো বিয়ে করে সংসার করছে। আমার মতো মেয়ে দেখে আমি এখন পর্যন্ত আছি ঠিক মতো। একমাত্র আমার উপরওয়ালাই জানে, আর আমি জানি যে আমি কোন টাইপের। আমি একটা পার্লারে জব করি, মোটামুটি 15 দিন হয় ছাড়ছি। যে টাকা স্যালারি দেয়, টাকা স্যালারিতে আমার মূলত কিছু হয় না। এর জন্য আমি আমার ভিডিও জগতে আসা হয়েছে। আচ্ছা, আমি আমার লাইফে অনেক পরিশ্রম করছি। আমি রেস্টুরেন্টেও জব করছি, আমি হসপিটালে নার্সিংয়েও জব করছি। কিন্তু সবাই ভাবে আমি অনেক খারাপ কিছু করি। আমার মানুষের কথা আমি কখনো কান দিই না। আমার কথা হচ্ছে আমার আল্লাহ জানে। আমি যদি খারাপ কিছু করতাম, আমি ভিডিও থেকে আপনি জানেন আচ্ছা, ফেসবুকে আমি একটু তোমাকে আটকাই, প্রিয় দর্শক, সরি, আমি একটু ওর সাথে আরেকটা কথা বলবো। আচ্ছা বলেন। এটা হলো, মানে তুমি যে বললা তোমার বাবা মা তোমার কাছ থেকে আলাদা, এটা তোমার বয়স কত বয়সে তুমি বাবা মার কাছ থেকে ছিন্ন হয়েছো? আমি যখন আমার আম্মুর পেটে, তখন আমার বাবা চলে যায়। আচ্ছা, আম্মু কিভাবে গেল? হুম? আম্মু আব্বারটা তো পাইলাম, মানে তোমার হ্যাঁ, বাবারটা তো আমার আম্মু আবার বিয়ে করে নেয়। আমি আমার নানু বাসায় থাকছি। যখন আম্মুর শ্বশুর বাড়ি চলে গেছে, আমি অনেক কান্না করছি, তখন কিছু বুঝতাম না। কিন্তু এখন আমাকে কেউ তোমার আম্মু ডাকেও কি নিতে বিয়ে পারে না। করছে? হ্যাঁ, আম্মু বিয়ে করে আচ্ছা, নিয়েছে। এখন কি মানে বিস্তারিত বাকিটা যদি বলতা। বিস্তারিত বাকিটা বলতে গেলে, আমি দেখেন একটা ছেলের পাল্লায় পর আমি একটু সরল সোজা টাইপের, আমার সাথে মিশলে বুঝতে পারবেন। এখন আমি মূলত ভালো কন্টেন্ট তৈরি করতে চাই। এখন চার পাল্লায় পরে যেটা করছি এটা একদমই ভুল হয়েছে। আমি আসলে আমাকে অনেক কিছু খাওয়াইতো, তো আমি ওকে ছাড়া কিছুই বুঝতাম না। ও যদি আমাকে বলতো আপনাকে খুন করতে, আমি আপনাকে খুন করে ফেলতাম। আমার এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল আর কি মাঝখানে। তারপরে এখনো মারা গেছে। মূলত আসলে এতিম মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। হ্যাঁ, তুমি তো ও অবশ্যই এই অল্প বয়সে স্ট্রোক করে মারা গেছে। ওই মানে স্ট্রোক, যে মানুষটা তোমাকে এই লাইনে আনছে, মানে মিডিয়ার লাইনে, জি, সেই মানুষটা এখন আর দুনিয়াতে নাই। না, স্ট্রোক করে মারা গেছে। তুমি কি তাকে অভিশাপ দিচ্ছ? আমি কখনোই তাকে অভিশাপ দিই না। আমি তাকে একদিন হলো ভালোবাসছি। আচ্ছা, এটা তার দোষ দেওয়া লাভ নেই, এটা হয়তো তোমার কপালে ছিল, ঠিক না? জি, কপালে ছিল বলতে তার জন্য আমি এখন ইনকাম করতে পারতাছি। কিন্তু মানুষ আমাকে খারাপ বলে, আমার আল্লাহই তো জানে আমি কেমন। হ্যাঁ, আপনাদেরকে ছোট্ট কইরা ওর জীবন গল্পটা আপনাদেরকে শুনাইছি, আর এই ভিডিওটা ওর আইডিতে আপলোড হবে। আপনাদের কাছে বিনত অনুরোধ করব, একটা মানুষকে একটু সুযোগ দেন, তাকে ভালো হওয়ার একটু সুযোগ দেন, তাকে একটু ভালোভাবে কমেন্ট করেন। দেখেন, আপনাদের কমেন্ট দেখার কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু ও এখন পারে না মানে কায়দা দিতে, ঠিক আছে? ও চায় ভালো হইতে, কিন্তু আপনারা ভালো হইতে দিতেছেন না। তো এখন তুমি ওয়াদা করছো তুমি এখন থেকে ভালো ভিডিও করবে? হ্যাঁ, ভালো ভিডিও করবো। দেখেন, আমি যখন ভালো একটু ভিডিও করে আমার আইডিতে ভিউ হয় না, তখন আমার চলা অনেক কষ্ট হয়। কারণ হচ্ছে আমি যে পার্লারে জব করতাম, মূলত আমি কাজ জানি না। হ্যাঁ, এই যে এটা সুন্দর কথা বলছো, মানে ভালো ভিডিও করলে আইডিতে ভিউ হয় না, উল্টাপাল্টা বানাইলে ভিউ হয়। এই যুগের মানুষগুলো এরকম, ভালো কথা মানে এরা বলতে পছন্দ করে, করতে না। আপনারা যদি ওর ভালো ভিডিওগুলো সাপোর্ট করতেন, ও যদি অনলাইন থেকে 2 টাকা ইনকাম করতে পারতো, তাহলে তার উল্টাপাল্টা পাহাড় পর দেয় ভিডিও দেখাইতাম না। কারণ হচ্ছে আমি আনম্যারিড একটা মেয়ে, আমারও একটা লাইফ আছে, আমি বিয়ে করতে চাই, আমার ভালো একটা সংসার হোক। আমি কেন আমার নিজের দেহ দেখায় ভিডিও করব? কোনো মেয়ে চায় না খারাপ হতে, কোনো মেয়েই না। কোনো মেয়ে চায় না খারাপ হতে, এত শেষ।